বিজনেসে অনেক ঘনিষ্ঠ কেউ, কখনো বিশ্বাস করবেন না। এক মাস বাট মনে হচ্ছে বহু বছর পর আসলে লাইভে আসলাম। অনেক 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 দিন পর আসলে লাইভে আসা, এবং আজ আবু তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি জানি আপনারা অনেক বেশি খুশি, এবং আমি জানি আমাদের থেকেও আপনারা বেশি হচ্ছে এক্সাইটেড, তাই না? কি সারপ্রাইজটা না দিলা হলাম কি সারপ্রাইজটা না হলাম দুপুরবেলা। হ্যাঁ, দুপুরবেলা আপলোড করছি, বাট আমি আসছি হচ্ছে আজকে ল্যান্ড করছি 9:30টায়। আমি বাংলাদেশে ল্যান্ড করছি, আমি বাসায় আসছি 10:30 কি 11টার দিক বাসায় আসছি। আপু শ্বশুর বাড়িতে যাবেন না? হ্যাঁ অবশ্যই যাবো, কেন যাবো না? ও মাই গড, আপনাদের কি কিউরিওসিটি! শ্বশুর বাড়িতে যাবো না? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি খুবই খুশি আমি এসেছি। তারা হচ্ছে বলছে যে তোমার আজকে আসার দরকার নেই, কালকে আসো, আস্তে ধীরে আমরা রান্না বান্না করা স্টার্ট করি। আমার শ্বশুর শাশুড়ি এখন রান্না বান্না করা স্টার্ট করছে দেখছি, এবং এর মাঝখানে আমাদের অনেক ট্র্যাজেডি গেছে, আমাদের বিজনেসে অনেক ট্র্যাজেডি গেছে। আমি জাস্ট এতটুকুই বলবো, আপনাদেরকে একটা পরামর্শ দিব, বিজনেসের ক্ষেত্রে নিজের বাপও আপন না, মানুষের তো অন্য মানুষ তো নাই, ঠিক আছে? মানে আছে না বিজনেসে অনেক ঘনিষ্ঠ বন্ধু বা হচ্ছে বিজনেসে অনেক ঘনিষ্ঠ, এতটুকুই জাস্ট বলবো। আমাদের আসলে আমরা যে ব্যাংক ড্রাফট হয়ে যায়নি, এটাই অনেক বড় কথা। হ্যাঁ, সো আসলে এইটা ট্র্যাজেডি গেছে, এটার একটা ডিপ্রেশন প্লাস হচ্ছে এত টাকার একটা চুনা, সো সবকিছু মিলিয়ে আমাদের মধ্যে কিন্তু আসলে হ্যাঁ আসলে আপনাদের অনেকের দোয়া এবং অশেষ রহমত, হয়তো বা আমার বাপ মা না হলে আমরা কোনো একটা ভালো কাজ করেছিলাম, দ্যাটস ওয়াই আল্লাহ আমাদেরকে আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে যে দেখো কি হচ্ছে তোমার, মানে তোমার যেখান থেকে রিজিক তোমার, সেখানে তোমার কি হচ্ছে, বা তুমি যাকে এত আপন ভাবছো সে তোমার কি করছে। তো আসলে জিনিসটা অনেক প্যাথেটিক ছিল, আমাদের মেনে নিতে অনেক কষ্ট ছিল, স্পেশালি আমার বোনের মেনে নিতে অনেক বেশি কষ্ট ছিল, বাট শিট হ্যাপেন্স। যাদের মাথায় সারাক্ষণ আসলে বিটলামি, তারপর হচ্ছে বাটপার জিনিস ঘুরে, তারা আসলে এরকমই করবে, ঠিক আছে? ওই ব্যাপারে আর না যাই। তা আমাদের আসলে বিজনেসেও অনেক ধরনের আমরা ধরা খেয়েছিলাম, তো ওখান থেকে আমরা পার হয়ে এত কিছু সামলায় রংপুরের শোরুম, তাও আবার আমার 3টা শোরুমের থেকে রংপুর শোরুম হবে সবচেয়ে বড়। কয় হাজার স্কোয়ার ফিটে নাবো? 1800 স্কোয়ার ফিট আমার। সো 1800 স্কোয়ার ফিটের একটা শোরুম হচ্ছে আমার রংপুরে। আলহামদুলিল্লাহ এত কিছুর পরও যে আমি দিতে পেরেছি, আমার আসলে আমি নিজেই অবাক ছিলাম, কারণ আমি আপুকে বারবার বলতেছিলাম, আপু আমরা কি দিতে পারবো। সো আমরা বললাম যে আল্লাহর নামে দেই, আল্লাহ ভরসা, আল্লাহ আসলে আমাদেরকে এতদূর নিয়ে এসেছে, আর আপনাদের দোয়া তো আছে। আর আমরা দুইজনই কি, আমরা কখনোই হচ্ছে হার্ড ওয়ার্ক করতে থেকে, মানে আমরা কখনোই এমন না যে আমরা বসে বসে খাবো, আমাদের বসে খাওয়া কখনোই পছন্দ ছিল না আমাদের দুই বোনেরই। আমার বোন হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার, তো সে অনেক ট্যালেন্টেড, সো অনেক ট্যালেন্টেড, ও চাইলে আসলে অনেক ভালো ভালো শিপিং কোম্পানিতে জব করে আসছে আমার বোন। তো আমার বোন যখন আমার সাথে বিজনেসে জড়িত হয়েছে, তারপর থেকে আমার আরো বেশি আসলে আমার কি বলবো, হ্যাঁ বিজনেস আমার গ্রোথ হয়েছে। তো সবকিছু আল্লাহর প্ল্যানিং, আল্লাহ মনে হয় চাইছিল, আল্লাহ আপুকে পাঠাইছে, আমার মাকে পাঠাইছে, আমার বাবাকে পাঠাইছে, আমার ফ্যামিলিকে পাঠাইছে, আমার হাজবেন্ডকে পাঠাইছে, সবকিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ বেস্ট একটা আমার এক্সপিরিয়েন্স হয়েছিল ওখানে। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ আমাকে এত সুন্দর জিনিস দেখাইছে, আমি ওখানে যেখানেই যাচ্ছিলাম না কেন, সেখানে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেই শেষ হয়ে যাচ্ছিলাম, কারণ এত সুন্দর জায়গা, এত সুন্দর, মাশাআল্লাহ। ঠিক আছে, না ভাই মোটা হইতে চাই না। আমার বোন আর আমার মা সবাই আমাকে দেখে বলছে, এই তুই তো মোটাই হইস নাই। আমার কি এটা কখনো কথা যে বিয়ে হইলেই মোটা হইতে হবে? কোন ধরনের কথা? আর আমার বোন বিশ্বাস করেন, এই যে আমাকে যে নেদারল্যান্ডের ড্রেস গুলো পাঠাইছে, একটা বস্তা আমার ঝুলতেছি, আর এত বড় লম্বা। আমি কি ভাবছো তুমি? বলছি আমি ভাবছি তুই অনেক মোটা হয়ে গেছে। মানে কোন হিসাবে মোটা হয়েছি? নিজের রান্না সবকিছু করে, সবকিছু ভিডিওতে তোকে এই জায়গাগুলো খুব মোটা লাগে জানিস। আমাকে অনেকে সামনাসামনি যখন দেখবেন তখন বুঝবেন আসলে আমি ওরকম মোটা না, যেরকম আমি 2 রাত ধরে না খাইছিলাম, কারণ হচ্ছে আমাকে এখানে শুকনা লাগতে হবে, তাই না খাই বলতে রাত্রে খাইনি।
কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম, আমার কোনো খাবার দাবার ঢুকতেছিল না পেট দিয়ে। বাট আমার সামুলকে রেখে আসতে অনেক খারাপ লাগতেছিল, বেচারা একা হয়ে গেছে। এটা হচ্ছে মেয়েদের জীবন কি না বলেন। ওখান থেকে আসতে এখানে আসতে খারাপ লাগছে, ওখানে গেলে এখানকার জন্য খারাপ লাগে আমার। আমি বলি আমি কি করব, মনে হয় না সবাইকে মিলে একসাথে সবাইকে নিয়ে একসাথে থাকতে পারতাম, সব জায়গায় এক জায়গায় সবাই বিজনেস করতে পারতাম, সবকিছু পড়বেন আপু। আখি আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি রংপুর আসবা? রংপুরে মানুষ অনেক এক্সাইটেড। খুবই বলতে খুবই আমার বিভাগ বলে কথা, রংপুর আমার অনেক কাছের একটা জায়গা, এবং আমার বলতে গেলে এটা সফট কর্নার থেকেই চলে আসছে যে আমি আমার নিজের বিভাগে একটা শোরুম দিব। মানে আমি ফেয়ার হইলেই যে জায়গায় যাই না কেন, ফেয়ার হইলেই নিচে চলে যাই, সেখানে আমি শোরুম দিব। আমি যাব না আপনাদের কাছে? আমরা দিনাজপুরি আর রংপুরে যাব না বলেন? হয় কখনো? ওটা বলো যে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছে যে দিনাজপুরে কেন। দিনাজপুরে হচ্ছে কারণ দিনাজপুর তো আসলে জেলা আপু, প্লাস হচ্ছে আমাকে এত সামর্থ্য আল্লাহ দেয়নি যে আমি আসলে জেলা শহরগুলোতে শোরুম দিব। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে বিভাগীয় গুলোতে, অ্যান্ড আলহামদুলিল্লাহ যেহেতু আমার নিজস্ব বিভাগ রংপুর, আমাদের বিভাগ আমাদের অনেক কাছের, তো সেই জন্য আসলে রংপুরে দেওয়া। আর দিনাজপুর আর রংপুর কি আমাদের তো আসলে একই জায়গা লাগে, কয়েক ঘন্টার ডিফারেন্স, আর কিছুই না। অনেকে এমনও আছে যে রংপুরে হচ্ছে চাকরি করে, মানে সবসময় যাওয়া আসা করে দিনাজপুর রংপুর, দিনাজপুর রংপুর। আমার আব্বু মাঝে মাঝে রংপুর কাজে যায়, আবার আসে যায়। তো এইটা আমার কাছে মনে হয় যে খুব একটা বড় ফ্যাক্ট না। আর 2 ঘন্টা ডিস্টেন্স এক্স্যাক্টলি। হ্যাঁ, আর জেলা শহরে যদি আমি কোনোদিনও দেই, আল্লাহ যদি তৌফিক দান করে, আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় যদি কখনো আল্লাহ আমাকে তৌফিক দান করে, তাহলে অবশ্যই যদি জেলা শহরে দেওয়ার মতো হয়, অবশ্যই আমি ফার্স্ট দিনাজপুরে দেবো, অবশ্যই, কেন না। আপু ভাইয়ার বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ যাও। নারায়ণগঞ্জের বলা, সেজন্য নারায়ণগঞ্জের মানুষের মতো রাগ অনেক। কারণ অনেক আন্টিরা আমাকে পছন্দ করেন, অনেকে আসে বলে আম্মু আমার জন্য কি আছে, তো তখন অনেক ভালো লাগে। যেমন আমার মাও আমাদের রেগুলার ক্লায়েন্ট, আমি কিন্তু আমার মার কাছ থেকেও টাকা নেই। হ্যাঁ, নিশি আপু আমাদের রেগুলার ক্লায়েন্ট, আমি তো বললামই না, আমি তো ফ্রি। কারণ কোনো সুন্দর একটা ড্রেস আসলে ফার্স্টে আমি নিয়ে নেই কিন্তু, ঠিক আছে? আমি আগে টার্গেট করে রাখি। আমি যখন হচ্ছে কারখানা থেকে অর্ডার করি, তখন হচ্ছে ফার্স্টে আমার একটা টার্গেট থেকে যে এই ড্রেসটা আমার, তো আসার সঙ্গে সঙ্গে আমি ওটা নিয়ে নিই। কালকে থেকে আমি ঘুমাইতে পারিনি, কারণ আমি এক্সাইটমেন্টে আমি ঘুমাইতে পারতেছিলাম না, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট লাইভে কালকে থেকে ইনশাল্লাহ। শুধু পিয়াপু দেখবেন, আর কাউকে দেখবেন না লাইভে ইনশাল্লাহ। আপনারা জাস্ট দোয়া করবেন যেন আমি অসুস্থ না হয়ে যাই, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট লাইভে, টিল দেন।